গরু কিনতে হলে জাতমান দেখে কিনতে হবে ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান গরুগুলো আপনার দেশি গরুর পেট থেকে সাদা কালো বের হচ্ছে, আবার হলস্টাইন ফ্রিজিয়ান সাদা কালোর পেট থেকে সাদা কালো বের হচ্ছে। তো এই গরুগুলো আপনাকে আগে চিনতে হবে, নির্ণয় করতে হবে, তাহলে আপনি খামার করে প্রফিটেবল করতে পারবেন। এক গরু থেকে 100 গরু যেমন আছে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আবার 15 থেকে 20 লাখ টাকা কামাই করারও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তো এটার পিছনে অনেক গল্প আছে, এগুলো আপনাকে আগে পড়তে হবে যে গল্পটা কিভাবে পার করছে উনি। প্রথমে দুইটা গরু একসাথে আসছেন সিরিয়ালে 1 এবং 2, এগুলা কি জাতের গরু? দুটা বাচ্চাই পিওর ব্রিডের হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চাগুলো আসলে কেমন দর্শক ভাইদের একটু ভালোভাবে দেখাও। অনেকে তো আসলে হলস্টাইন ফ্রিজিয়ান দেখায়, সাদা কালো হলেই হলস্টাইন ফ্রিজিয়ান। তো ওইগুলো যদি হলস্টাইন ফ্রিজিয়ান হয় তাহলে এইগুলা কি দেখো, পাগুলা দেখো, এত অল্প বয়সে পাগুলা কত মোটা। বাচ্চাটা বয়সের ধারণা দেন মানে কেমন আছে? এটার বয়স আছে 7 মাস প্লাস মাইনাস, ওইটার বয়স আছে 7.5 মাস। 7 মাস প্লাস, এটা ধরে আমরা সিরিয়াল 1, এটা ধরে সিরিয়াল 2। এটা বয়সটা কেমন আছে? এটা 7.5 মাস, অর্থাৎ 1 মাস কম বেশি বয়স। খাওয়াটা দেখাও দর্শক ভাইদের, খাওয়াটা দেখাও, মাথাটা দেখাও, ঠিক আছে, ঠোঁটগুলো দেখাও গোলাপি, হ্যাঁ, পরিপূর্ণ সুস্থ সবল। হলস্টাইন ফ্রিজিয়ান খালি সাদা কালো হলেই হলস্টাইন ফ্রিজিয়ান হয় না, জাতমান আছে। দেখো গলাটা দেখো হাঁসের গলার মতো সরু, কানটা হচ্ছে ছোট, ঠোঁটটা গোলাপি, মাথা ছোট, পা গুলো দেখো এখান থেকে দেখাও কত মোটা, ইয়াগুলো সাদা, খুরগুলো অনেক সুন্দর সাদা স্ট্রেট এবং মোটা দেখো পা গুলা। হলস্টাইন ফ্রিজিয়ান সাদা কালো হলেই হলস্টাইন ফ্রিজিয়ান হয়, এগুলো দেখুক দর্শক ভাইরা আর জাত চিনুক। প্রথম দুটো একটা জোড়া করছেন? হ্যাঁ, জোড়া করছি। যে কোনো দর্শক ভাই আমার কথা, যে দুটা বাচ্চা যাদের ছোট দুটা বাচ্চা কিনা শখ আছে, ভালো বাচ্চা পাচ্ছে না, অথবা কর্মব্যস্ততার কারণে কর্ম করতেছে, পাশাপাশি দুইটা গরু তারা লালন পালন করতে যাচ্ছে ইচ্ছার বসে, তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে দুটা বাচ্চা তারা রাখতে পারে। নিপুলগুলো একটা দেখা দেন দর্শক, অবশ্যই দুধের জন্য তো মেন। হ্যাঁ, খুবই সুন্দর নিপুল আছে, দেখো চারটা নিপুল, মাশাআল্লাহ। হলস্টাইন ফ্রিজিয়ান হচ্ছে এইগুলাকে বলা হয়, দেখছো? জি জি, চারটা নিপুল। এটা নিপুলগুলো দেখা দেন আমাদের। এটা নিপুলগুলো দেখাও, দেখো নিপুলগুলো ধরে দেখানো লাগবে না, এখান থেকে দেখতে পারবে দর্শক ভাইরা, এখানে দেখতে পারবে, দেখছো? এইগুলাকে বলে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান কিনে হলস্টাইন ফ্রিজিয়ান গুলো এইগুলাকে বলা হয়। এই দুইটা বাচ্চার জোড়ার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নাই, একদম ছোট করে বলে দিব 1,35,000 টাকা দুইটা। হ্যাঁ, দুইটা বাচ্চা। এরকম সুযোগ আছে কিনা? না, সেরকম কিছু নাই। এবার দর্শক ভাইরা আমার এই দুইটা বাচ্চা দেখুক, আর হচ্ছে অন্য খামারের বাচ্চার সাথে মিলাক, যে এরকম বাচ্চা দেখছে কিনা। এই দুটো বাচ্চার জোড়ায় দাম নির্ধারণ করছেন 1,35,000 টাকা। 35,000 টাকা। এই দরদামের সুযোগ আছে, কথা বলে নিতে পারবে। সেরকম দরদামের সুযোগ না, আমি সবসময় ফিক্সড রেটে বিক্রি করে থাকি, দর্শক ভাইরা ভালোভাবে জানে। এবং তারপরেও আমার যে 4টা গরু আজকে দেখাবো, একসঙ্গে নিলে পুরো বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি রাখবো। সেক্ষেত্রে 4টা একসাথে নিলে হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারির সাথে গাড়ি ভাড়া ফ্রি থাকবে। 4টা গরু প্রথম দাম নির্ধারণ করছেন 1,35,000 টাকা, 1 এবং 2। হ্যাঁ, 1 এবং 2। চলেন পরবর্তী বাচ্চা দর্শক দেখাই। হ্যাঁ, অবশ্যই দেখাও। পরবর্তী একটা গরু নিয়ে আসছে সিরিয়াল নাম্বার 3-এ, কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চাটা আজকে দর্শক ভাই দেখাও, এবং মুন্ডিটা এরকম মুন্ডি, কিন্তু যাতে হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডিটা কত সুন্দর, মানে তোমার হচ্ছে জোপা আছে, অর্গানিক মুন্ডি তো। হ্যাঁ, একদম পিওর। আর বাচ্চাটা হচ্ছে পাঞ্জাব প্রদেশের একটা মুন্ডি, এবং স্কিনটা দেখো কোথায় ধরবে, দেখছো? এই দেখো পলিথিন, একদম ফ্লেক্সিবল এবং পাতলা। গরু তো দর্শক ভাইরা হলস্টাইন ফ্রিজিয়ান দেখায়, অনেক ভাইরা দেখায়, এটা এই গোটা দেখুক হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। মাথা শেপটা এক বাজু দেখা দেন আমাদের। খোপাটা দেখো কত ছোট, এবং এই গোটার তোমার বাইরে দেশের ট্যাক্স ছিল, দেখো কানে কিন্তু ইয়ে আছে, ফুটা করা আছে, ট্যাক্স ছিল, ট্যাগ খুলে ফেলানো হয়েছে। এগুলো যাতে হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। এটা হ্যাঁ, মুন্ডি। এটা বিস্কিটটা কত সফট, দুধের হ্যান্ডটা এখন দেখো, দুধের বান বোঝা যাচ্ছে, এই দেখো। কিছু বলতেছে দেখো তো। আর মুন্ডি গুলো শান্ত সৃষ্টি হয়ে থাকে। মাজাটা দেখাও, মাজাটা দেখাও, অনেক সুন্দর ভারী মাজার গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিপুল চারটা আমাদের দেখা যায়, নিপুল চারটা কেমন আছে? অবশ্যই দেখাও। লেজটা দেখো কত ছোট, এখন হাটের উপরেই আছে। হ্যাঁ, সব দিকে পারফেক্ট। এই দেখো, একটা কথা বলি দর্শক ভাইদের, 4টা বাট দেখো কত সুন্দর সমান দল আছে। হ্যাঁ, আর একটা ছোট মাঝখানে কিন্তু ফলস বাট আছে, এটা কিন্তু আমি দেখে নিয়ে আসছি, এটা কিন্তু কোনো এফেক্ট না গাভীর জন্য, অনেক গাভীতে থাকে। হ্যাঁ, যারা গরু চিনে তারা এটা দেখেই বুঝতে পারবে। তারপর যে দর্শনে অবশ্যই আপনার খামার সরাসরি ভিজিট করে দেখে নিতে পারবে। ওটা সমস্যা থাকে, আমি নিজেই কিনতাম না। এইবারে প্রিন্টটা দেখেন আমাদের। অবশ্যই দেখাও, প্রিন্ট দেখো মাশাআল্লাহ। আর গরুটা কত লাক্সারি, কোনো নাভি নাই, কোনো গলা কম্বল নাই, আর ঝুটিয়ালা মুন্ডি। এটা যাতে হলস্টাইন ফ্রিজিয়ান ঝুটিয়ালা মুন্ডি। হ্যাঁ, ঝুটিয়ালা মুন্ডি আসলে পাওয়া যায় না, দেখো পাঞ্জাব প্রদেশে যে ঝুটিয়ালা গুলো মুন্ডি থাকে, এই মুন্ডিগুলো দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাথায় অনেক সুন্দর একটা ঝুটি আছে। এই বাচ্চার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? 3 এবং 4 দুটো জোড়াই করছি, জোড়ায় দাম বলে দেবো। 3 এবং 4 এখানে দুইটা বাচ্চা জোড়া করছেন? হ্যাঁ, জোড়া করছি। এটার বয়স আছে তোমার 11.5 মাস। এটা এখন কতদিন আপনার হিটে আসবে? পার্সেন্টেজ ভালো আছে আশা করি। এখন
হয়তো 1.5 মাস 2 মাস মধ্যে আশা করতেছি এর মধ্যে কনসেপ্ট করে ফেলবে। জি। এবং গরুটা খুবই কিন্তু কোয়ালিটি সম্পন্ন, এরকম মানের মাজা, মাথা, ঝুটিয়ালা মুন্ডি, আসলে আর চামচুলাটা তো বলার বাহিরে, আমি তো দেখাইলাম চামচুলাগুলা, মানে সম্পূর্ণ কোয়ালিটি ফুল গরু। এখানে 2টা বাচ্চা জোড়া করছেন, জোড়া দ্বিতীয় নাম্বার বাচ্চা দর্শক দেখায়। হ্যাঁ অবশ্যই দেখা। পরবর্তী একটা গরু নিয়ে আসছেন, জোড়া দ্বিতীয় নাম্বার বাচ্চা, সিরিয়াল নাম্বার 4, লম্বায় অনেক বড় বাচ্চা। কি জাতের বাচ্চা এটা? এটা হচ্ছে পিওর ব্রিড, এটা রেড ফিজিয়ান বাচ্চা। বাচ্চাটা ভালো করে দেখাও, কতটা বড়, উচ্চতর লম্বা, লম্বা গরুটা অনেক বিশাল আকৃতির গাবি হবে আল্লাহ বাচ্চা রাখলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কোলিটা দেখো কত ছোট এখনই। এটা বয়সের ধারণা দেন। এটা তোমার রেডি হয়ে গেছে ভাইয়া, যে কোনো সময় হিটে আসতে পারে। এটার বয়স তোমার 13 মাসের কাছাকাছি। এবং একটা জিনিস দেখো, এত বড় বড় হয়েছে, মায়ের দুধের পশমগুলো কেবল কাটতেছে। দেখো এটা হচ্ছে লিগেল পশম ওর শরীরের। আর এটাই দেখো, এই দেখো, এটা হচ্ছে পশম মাত্র চেঞ্জ হচ্ছে। এটা কালারটা যে কত সুন্দর আসতেছে, তবে বোঝা যাচ্ছে ফিউচারে এই গরুটা তো আরো অনেক বড় হবে। হ্যাঁ অনেক বড় হবে। তুমি এই যে স্কিনটা দেখাও, দেখছো গরু কি জাতমান দেখে কিনতে হবে ভাই, জাতমান ছাড়া গরু কিনেন না, ঠিক আছে? অবশ্যই। এই দেখো দুধের ভ্যানটা দেখো কি মোটা, এই দেখো দুধের ভ্যানটা দেখো, মাশাআল্লাহ অনেক সুন্দর বোঝা যাচ্ছে। আর এই দেখো কি পরিমাণ স্কিনটা পাতলা, খালি তাই দেখো, পলিথিন দেখছো, মানে পুরাটাই পলিথিন। এটা মুখের কথা না সরজমিনে প্রমাণ? হ্যাঁ সরজমিনে প্রমাণ, আমি প্রমাণ দেখাচ্ছি। লেজটা দেখো ছোট, পা গুলা কি মোটা, দুধের বাট গুলা দেখাও, দুধের মতো সাদা। জি জি, নিপুল চারটা ছিটানো দেখছো, এই দেখো কত বড় ডিসটেন্স, খালি তাই দেখো দুধের বাটের ডিসটেন্স গুলো দেখো। এবার পিনটা দেখেন আমাদের। মাজাটা ভারী দেখো কত সুন্দর, ভারী মাজাটা একটু দেখাই আমরা। পুরা ভারী মাজার গরু একটা। মাশাআল্লাহ মাজাটা অনেক সুন্দর ভারী, এবং খাওয়া দাওয়া দেখাচ্ছে পরিপূর্ণ সুস্থ সবল। হ্যাঁ 100%। এবার পিনটা দেখেন আমাদের। গরুই দেখাচ্ছে 3 সাইড দিয়ে, এখানে আবার খারাপ গরু কিনবো কোন কায়দায়? অবশ্যই ভালো জিনিস কিনবেন, 2 টাকা লাভে বিক্রি করতে পারবেন অবশ্যই। মাশাআল্লাহ ভালো জিনিসটা দিব, খারাপ জিনিসটা আর যাবে না ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া পরিপূর্ণ একদম সুস্থ সবল, একদম সুস্থ সবল। খুব অল্প সময়ের মধ্যে এই গরুটা তোমার ডাকে চলে আসবে আশা করি। রেডি বাচ্চা, যে কোনো সময় হিটে আসতে পারে। রেড ফিজিয়ান, হ্যাঁ রেড ফিজিয়ান। জোড়ার দামটা কেমন নির্ধারণ করছেন? এই দুটা বাচ্চা মন্ডি এবং এই বাচ্চা যে দর্শক ভাই পছন্দ করবে, 2,55,000 টাকা দাম নির্ধারণ করছে। অর্থাৎ এর আগে যে দেখলাম সিরিয়াল নাম্বার 3 এবং সিরিয়াল নাম্বার 4, একটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান মুন্ডি, একটা হচ্ছে রেড ফিজিয়ান। হ্যাঁ রেড ফিজিয়ান। এই দুটো দিয়ে দাম নির্ধারণ করছেন 2,55,000 টাকা। একটা মুন্ডি, একটা রেড ফিজিয়ান, একটা রেডি। হ্যাঁ রেডি। দাম নির্ধারণ করছে 2,55,000 টাকা, এই দুইটা। হ্যাঁ 55,000 টাকা। এখানে এখানে গরু যে দেখাইছি, তুমি দেখো 10টা খামারে মিলা এরকম গরু মিলানো যাবে কিনা, এর দরদাম সুযোগ আছে কিনা। মন্দির একটু ভিডিওতে দেখাও কিভাবে তার দাঁড়ানোর গেটআপটা, তার ফিউচার কোয়ালিটিটা, যারা গরু চিনে তারা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে এটার ফিউচারটা কেমন আছে, কতটা ভালো না খারাপ আছে, এটা দেখলে দর্শক ভাই। এই দুইটাতে দাম নির্ধারণ করছেন 2,55,000 টাকা। এখানে দরদামের সুযোগ আছে? সেরকম কিছু নাই, ওই যে বলেছি যে হচ্ছে যদি 4টা বাচ্চা একসঙ্গে নেয় তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে আমি গাড়ি ভাড়াটা তার জন্য সম্মানিত। এখানে সত্য পদার্থ 4টা করে একসাথে নেওয়া লাগবে, একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে। আর সিঙ্গেল নিলে সেক্ষেত্রে সিঙ্গেল নিলে গাড়ি ভাড়া দিতে পারবো না, যার যার খরচ হয় শেষের তার গরু নিতে হবে। তো আজকে 4টা দেখাবেন? হ্যাঁ এই 4টা আমার কালেকশনে ছিল, 4টা লাস্ট দুইটার দাম 2,55,000 টাকা জোড়াই। সিঙ্গেল নিতে পারবে? হ্যাঁ অবশ্যই, সিঙ্গেল নিলে সেখানে দামের ভিন্নতা আসবে। দামের ভিন্নতা আসবে, ফোন করবে, আলাদাভাবে ফোন করে জেনে নেবে। আজকে তো 4টা থাকবে? হ্যাঁ 4টা থাকবে। আপনার যে এক এক করে সিরিয়াল করে 4টা করে দর্শক দেখালাম, আপনার ঠিকানা এবং পরিচয় একটু বিস্তারিত যদি বলে দিতেন। জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা, থানা ঈশ্বরদী। এবং ঈশ্বরদী এখানে একটা বড় পশুর হাট আছে, নামকরা হাট। এই হাটের পুরো পাশে আমার ফার্মের অবস্থান, ইরফান ডেইরি ফার্ম। আপনি তো অনলাইনে অনেক পরিচিত একটা মুখ। পরিচিত মুখ বলতে আমার দীর্ঘদিন ধরে ইনশাল্লাহ এই সেক্টরে কাজ করতেছি, মানুষের ভালো কিছু গরু নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। আসলে একটা জিনিস আমরা সবসময় দেখি বা সবাই জানে যে একটা গরু দিয়ে 100 গরুর মালিক, প্রতি মাসে 15 থেকে 20 লক্ষ টাকা তার আয়। হ্যাঁ আসলে এইগুলা কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, এটা সত্য ঘটনা, কিন্তু আমরা শুধু তার সফলতার গল্পটাকে কিন্তু তুলে ধরি, কিন্তু তার পিছন সাইডে এই যে 1 থেকে 100টা গরুর যে মালিক হইলো, এই গরুটার পিছনে তার কতটা শ্রম কাঠখড় পুরানো লাগছে, আমরা কিন্তু সেটার তথ্য কিন্তু কেউ কিন্তু নিতে চায় না, খালি সফলতার গল্পটা নিয়ে আসি। আসলে ভাই ধৈর্য ধারণ সে করছে, শ্রম দিছে, তার ভিতরে 100% তার মধ্যে কাজের অনার রাখছে, যার কারণে তার কিন্তু 1 থেকে 100টা গরুর সে মালিক হতে পারছে। আপনারা এই বর্তমান প্ল্যাটফর্মে মানে প্রথম থেকেই প্রফিটের চিন্তা ভাবনা মানে তৈরি হয়ে থাকে অটোমেটিক, যে ভাই কোন গরুটা নিলে দ্রুত প্রফিট করা যায়। আসলে তাহলে তো ভাই 1 থেকে 100 গরুর মালিক হওয়ার সম্ভাবনা না। আপনি জাত মানে এখনো ঠিকভাবে নির্দেশনা করতে পারেন না যে কোন জাতের গরু নিয়ে কাজ করলে ভালো হবে,
বা এই জাতের উপরে কোন কোন সিমটম থাকলে একটা পূর্ণাঙ্গ তাকে হচ্ছে 100% আমি গরু কোয়ালিটি বুঝতে পারবো, আপনি সেটাই এখনো নির্ধারণ করতে পারেন। এই জন্য ভাই আপনারা চেষ্টা করবেন জাতমান গরু নেওয়ার জন্য। একটা হলস্টাইন ফ্রিজিয়ানের গরু ভাই ওই সাদা কালো প্রিন্ট হলে সেটা হলস্টাইন ফ্রিজিয়ান হয় না। এমনও বর্তমান গরু তৈরি হচ্ছে যে দেশি পেট থেকে সাদা কালো প্রিন্টের গরু বের হচ্ছে, ঠিক আছে। এজন্য আসলে আপনারা গরুর জাতমানগুলো আগে চিনতে হবে ভাই, কোয়ালিটিগুলো বুঝলে এটা দেশি গরুর থেকে হলো না পিওর ব্রিডের একটা হলস্টাইন ফ্রিজিয়ান থেকে হয়েছে, এটা অটোমেটিকলি তখন আপনি চিনতে পারবেন, কারোর আর আপনি ধর্ণা ধরতে হবে না। সেক্ষেত্রে আমরা বলি গরু কেনার ক্ষেত্রে এগুলো জাত চিনেন, জাত চিনতে হবে, ঠিক আছে। আর গরু নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই আগে প্রথমত এই প্রফিটেবল চিন্তা ভাবনা রাখা যাবে না মাথায়, আপনাকে শ্রম দিতে হবে, সময় দিতে হবে, ইনভেস্ট করতে হবে এবং জাতমান সম্পর্কে আগে আপনাকে আইডিয়া দিতে হবে। সবকিছু মিলাই পারফেক্ট থাকলে আপনি খামার শুরু করেন, দেখবেন আল্লাহর রহমতে একটা সময় গিয়ে আপনার ওই ফার্মে 5টা লোক কর্মচারী থাকতে পারবে, আপনারও মাসে 15 থেকে 20 লক্ষ টাকা ইনকাম হবে। এটা শুধু গল্প না, এটা ওনার বাস্তবে হয়েছে। কেন হয়েছে এটা আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, অনেক কাঠখড় পোড়ানো লাগছে, এমনি এমনি হয় নাই। আজকে 4টা গরু দেখালাম, 4টা গরু নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ ডেসক্রিপশনে যে নাম্বার থাকবে এটা প্রধান মাধ্যম, এখানে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার এবং এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করতে পারবেন। আর সর্বপ্রতি একটা কথাই বলবো যে আপনারা যে স্থান থেকে যেটাই কিনুন না কেন চেষ্টা করবেন আপনি অথবা আপনার প্রতিনিধিকে সরজমিনে এসে দেখে শুনে নেওয়ার জন্য। জি, সরজমিনে গরুগুলো দেখে নিলে সবথেকে ভালো হয়, সব থেকে ভালো হয়। তারপর যারা আসতে পারবে না, অলস প্রকৃতির লোক আছে, তারা কিভাবে নেবে? অলস প্রকৃতির লোক এক কথায় এই সেক্টরে না আসাই ভালো। আবার অনেকেই আছে যে কর্মব্যস্ততার কারণে আসলে সময়টা হয়ে ওঠে নাই, তো তারা না আসলেও চলবে, আমরা যেহেতু সেই সুযোগ সুবিধা দিয়ে থাকি, বাসায় পৌঁছা দিই। আর একটা কথা বলি, ক্যাশ অন ডেলিভারি, আপনার বাসায় গরু পৌঁছা দেওয়ার পর আপনি টাকা দিতে পারবেন, সমস্যা নেই। এবং আমার যে 4টা গরু দেখালাম, 4টা গরু যদি একসঙ্গে কোনো খামারি ভাই, নতুন উদ্যোক্তা বা বড় খামারি বড় ভাইরা যারা নিতে চান, আপনারা গাড়ি ভাড়াটা ফ্রি পাবেন আশা করি ইনশাআল্লাহ। যদি দরদাম করে সেই ক্ষেত্রে কোনো টাকা আমি অনার করতে পারবো না। যদি দরদাম না করে গাড়ি ভাড়া ফ্রি, দরদাম করলে আর পারবেন না। এখানে আহমরি না যে 4টা গরুর থেকে 40,000 টাকা কামাই হবে, তাই না? যে 15,000 টাকা তাকে আমি গাড়ি ভাড়াটা অনারিয়াম করলাম আর 25,000 টাকা আমার প্রফিটেবল, এমনটা না, ঠিক আছে। তারপরে বলি গরু কেনার ক্ষেত্রে খামারের সরজমিনে দেখে নিলে সবচেয়ে ভালো হয়। এটা আসলে তুমি একজন এটার প্ল্যাটফর্মের একজন হচ্ছে এই চ্যানেলের একজন হোল্ডার, ঠিক আছে। তো তুমি চেষ্টা করবে সবসময় তোমার দর্শক ভাইদের সাপোর্ট করবে যেন তারা খামার এসে দেখায় কিনে। আমি একজন খামারি, আমি একজন ব্যবসায়ী, আমি কিন্তু সবসময় চাইবো যে একটা ভাই আমার কাছে আসুক, আসলে কি হবে সম্পর্ক বন্ধন হয়, আত্মীয়তা তৈরি হয়, ঠিক আছে। আসলে সে বুঝলো দেখলো। অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট গরু কিন্তু ক্যামেরাতে বড় দেখা যায়, বড় গরু ছোট লাগে অনেক সময়। যেমন আমার যে প্রথম 2টা বাচ্চা দেখাইছি, এই 2টা বাচ্চা আপনার হাতির সমান দেখলো, আমার কিছু করার নাই, কিন্তু বাচ্চা 2টার হাইট আছে, একটার হাইট আছে 38 থেকে 39, একটার হাইট আছে 40 থেকে 41, হয়তো 1 ইঞ্চি কম হতে পারে, 1 ইঞ্চি বেশি হতে পারে। এটা আমার আইডিয়ার মতো। আপনার হাতি দেখলে আমার কিছু করার নাই, হাতি দেখতেই পারেন স্বাভাবিক। এই জন্য হাতি দেখলেন না গরু দেখলেন, এটা আপনাকে প্রমাণ করতে হলে আপনি সরজমিনে আসতে হবে। জি, তোমরা বেশি কথা বলো না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, তোমাকে ধন্যবাদ, তোমার দর্শক ভাইদের শুভকামনা থাকবে।